আলহামদুলিল্লাহ। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে একবার দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা হবে সূরা বাকারার ৮৩ নং আয়াত থেকে ৮৮ নং আয়াত পর্যন্ত। তো এই আয়াতগুলোর মধ্য থেকে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বনি ইসরাইলদের থেকে কিছু কাজ করার অঙ্গীকার আল্লাহ তাআলা নিয়েছিলেন। যেই কাজগুলো শুধু বনি ইসরাইল না, বরং সমস্ত জাতি, সমস্ত উম্মত, সমস্ত মানুষের কাছ থেকে আল্লাহ তাআলা এই কাজগুলো চান। আল্লাহ তাআলা এই কাজগুলো বান্দার কাছ থেকে পছন্দ করেন। তো এই আয়াতে আল্লাহ তাআলা সেই কাজগুলোর কথা উল্লেখ করছে। এক কথায় বলা যায় যে এই আয়াতে আল্লাহ তাআলা বান্দার অধিকার সম্পর্কে আলোচনা করছেন, বান্দার অধিকার সম্পর্কে আলোচনা করছেন, হক সম্পর্কে আলোচনা করছেন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদ, হে নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, আখাযনা মিসাকা বনি ইসরাইল, যখন আমি আল্লাহ বনি ইসরাইলদের থেকে মিসাক নিয়েছি, দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছি। কোন বিষয়ে? এক নম্বর, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। তোমরা একমাত্র কার ইবাদত করবে? এটা হলো বান্দার উপর সবচেয়ে বড় পাওনা, সবচেয়ে বড় হক, সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার। এই আল্লাহর ইবাদত, এটা সবচেয়ে বড় ইবাদত, এত বড় ইবাদত যে এর চাইতে দুনিয়ার জমিনে আর কোনো হক, এর চাইতে বড় কোনো অধিকার বান্দার উপর আর নাই। দুই নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুই নম্বর অধিকার আল্লাহ তাআলা বলছেন, বনি ইসরাইলদের থেকে অঙ্গীকার নিয়েছেন যে পিতা মাতার সাথে সৎ আচরণ করবে, পিতা মাতার সাথে সৎ আচরণ করবে। আচ্ছা, আল্লাহ তাআলা হলেন খালিক, বানানেওয়ালা। আমাদের স্রষ্টা কে? আল্লাহ। আর এই স্রষ্টা আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু সৃষ্টি করছেন। তবে মাধ্যম হলো মা বাবা। মাধ্যমকে মা বাবা না থাকলে আমাদের অস্তিত্ব থাকতো না। এই দুনিয়ার জমিনে আসার সবচেয়ে বড় মাধ্যম হলো মা বাবা। এই জন্য আল্লাহ তাআলার পরের হকটাই রাখছেন আল্লাহ তাআলা কার? মা বাবা। এই জন্য এই দুই নম্বর আদেশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে তোমরা সদাচরণ করবে। তিন নম্বর, ওয়াবিল কুরবা, আত্মীয়দের সাথে তোমরা সৎ আচরণ করবে। ওয়াল ইয়াতামা, ইয়াতীমদের সাথে তোমরা সৎ আচরণ করবে। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে তোমরা সৎ আচরণ করবে। ওয়াকুলু লিন-নাসি হুসনা, এবং তোমরা মানুষের সাথে নরম ভাষায়, সুন্দর ভাষায় কথা বলবে। ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করবে। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে। সুম্মা তাওয়াল্লাইতুম, এই সবগুলো আদেশ দেওয়ার পরে বনি ইসরাইলদের অবস্থা, তাদের আমল কি? আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা তাওয়াল্লাইতুম, তোমাদের থেকে আমি এত দৃঢ় মজবুত অঙ্গীকার নিলাম, এরপরে তোমরা এই অঙ্গীকারগুলো থেকে ফিরে গেলে, ইল্লা কলিলাম মিনকুম, তবে একমাত্র তোমাদের মধ্যে কিছু মানুষ এই অঙ্গীকারগুলো রক্ষা করেছো। ওয়া আনতুম মুরিদুন, তবে তোমরা সবাই এই অঙ্গীকার থেকে ফিরে গেছো, মুখ ফিরায় নিছো কিছু মানুষ ছাড়া। এই আদেশগুলো শুধু বনি ইসরাইলকে দিয়েছেন এমন না, এই আদেশগুলো সমস্ত মানুষের জন্য। সূরা নিসার ৩৬ নং আয়াতে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীদেরকেও ঠিক একই রকম আদেশ দিয়েছেন। সেখানে সূরা নিসার ৩৬ নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া'বুদুল্লাহ, আর তোমরা আল্লাহর ইবাদত করবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সৎ আচরণ করবে। ওয়াবিদিল কুরবা, এবং নিকটাত্মীয়দের সাথে সৎ আচরণ করবে। ওয়াল ইয়াতামা, ইয়াতীমদের সাথে সৎ আচরণ করবে। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথেও সৎ আচরণ করবে। ওয়াল জারি বিল কুরবা, এবং নিকটস্থ যে সকল প্রতিবেশী
প্রতিবেশী আছে তাদের সাথেও সৎ আচরণ করবে, ওয়াল জারিল জুনুব এবং দূরবর্তী যে সকল প্রতিবেশী আছে তাদের সাথেও সৎ আচরণ করবে, ওয়াসসাহিবি বিল জামবি এবং নিজের সহকর্মী কলিগদের সাথেও সৎ আচরণ করবে, ওয়াবিনিস সাবিল পথিক মুসাফিরদের সাথেও সৎ আচরণ করবে, ওয়ামা মালাকাত আইমানুকুম এবং তোমাদের অধীনস্থ যত মানুষ কাজ করে এদের সাথেও তোমরা সৎ আচরণ করবে, গোলাম বান্দির সাথেও সৎ আচরণ করবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, কেননা যে সমস্ত মানুষ এদের সাথে সৎ আচরণ করে না, বরং এদের সাথে খানাপিনা করে না, চলাফেরা করে না, অহংকার করে, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু, আল্লাহ তাআলা ভালোবাসেন না, পছন্দ করেন না, মান কানা মুখতালান ফখুরা, যে অহংকারী হয়, যে নিজেকে বড় মনে করে, যে খেয়ানত করে, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। সুন্দর আয়াত, ওই আয়াত আরো বিস্তারিত সূরা নিসার 36 নং আয়াতে উম্মতে মুহাম্মাদিরকে আল্লাহ তাআলা এই কথাগুলোই আরো বিস্তারিতভাবে বলছেন। তাহলে এই আদেশ 1 নম্বরে আল্লাহর ইবাদত করা, এটার চেয়ে বড় হক মানুষের উপর আর কিছু নাই। এজন্যই হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি তার নবীজির পিছনে সাওয়ার হয়ে যাচ্ছিলেন। নবীজি প্রথমে একবার ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে জবাব দিলেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি মুআজ আপনার খিদমতে হাজির, কি আদেশ করবেন করতে পারেন। নবীজি কিছুই বলেন নাই। কিছুক্ষণ চলার পরে আবার বলতে, ইয়া মুআজ, ও মুআজ। নবীজির ডাক পেয়ে সাথে সাথে মুআজ ইবনে জাবাল জবাব দিলেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি চুপ হয়ে গেলেন, কিছুই বললেন না। তৃতীয়বার আবার কিছুক্ষণ পরে ডাক দিলেন, ও মুআজ। মুআজ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার খিদমতে হাজির। এবার নবীজি বলতেছেন, ও মুআজ, তুমি কি জানো বান্দার হক আল্লাহর উপর কি, আল্লাহর হক বান্দার উপর কি? এবার মুআজ বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমি তো তেমন জানি না। এবার নবীজি বলতেছেন, আল্লাহর হক বান্দার উপর হলো আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দার উপর আল্লাহর পাওনা বা হক অধিকার হলো বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আর তুমি কি জানো, আতাদিরি হাল তাদিরি মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর বান্দার পাওনা আল্লাহর কাছে কি সেটা কি তুমি জানো নাকি? বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এবার মুআজ ইবনে জাবালকে নবীজি বলতেছে, ও মুআজ, আল্লাহর উপর বান্দার হক হলো যেই বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, সেই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। এটা আল্লাহর বান্দার উপর আল্লাহর পাওনা হইল বান্দা একমাত্র কার ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আর বান্দার পাওনা কি? আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন না, জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য 1 নম্বরে বলছেন, 1 নম্বরে বনি ইসরাইলদের থেকে অঙ্গীকার নিয়েছে, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করবে, গায়রুল্লাহর ইবাদত করবে না। 2 নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ আচরণ করবে। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফদল, ওগো আল্লাহর রাসূল, আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল কোনটা? এবার আল্লাহর রাসূল বলতেছে যে আমলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা হলো শ্রেষ্ঠ আমল।
সময় মতো নামাজ আদায় করা। আজকে এটার মধ্যে আমাদের গাফলতি কম না বেশি? অনেক বেশি গাফলতি, বেশি। নামাজ আদায়ের সংখ্যা কম। অথচ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে নবীজি বলতেছেন, শ্রেষ্ঠ আমল হলো আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, ওগো আল্লাহর রাসূল, 2 নম্বরে শ্রেষ্ঠ আমল কোনটা? নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৎ আচরণ করা। আজকে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এমন পাওয়া যাবে যারা স্ত্রীর কথা শুনে মা বাবার অসম্মান করে, মা বাবার উপর চড়াও হয়, মা বাবাকে গালিগালাজ করে, মারতে যায়, আঘাত করতে যায়। এমন আছে না নাই? সমাজের মধ্যে এমন মানুষ আছে। কিন্তু সাবধান, কোনো মুমিনের গুণ এটা হইতে পারে না। হইতে পারে মা বাবা তোমার উপর জুলুম করছে, কিন্তু পাল্টা আঘাত করার অধিকার তোমাকে ইসলাম দেয় নাই, ঈমান তোমাকে এই অধিকার দেয় নাই। এজন্য শ্রেষ্ঠ আমল হলো মা বাবার সাথে, 2 নম্বরে শ্রেষ্ঠ আমল মা বাবার সাথে সৎ আচরণ করা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, কুলতু সুম্মা আইয়ুন, আমি আবার প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, এরপরে সর্বশ্রেষ্ঠ আমল কোনটা? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা হলো 3 নম্বরে শ্রেষ্ঠ আমল। তাহলে এই হাদিসে শ্রেষ্ঠ আমল বলছেন কয় কাজ? 3 কাজ। 1 নম্বর সময় মতো নামাজ পড়া, 2 নম্বর পিতামাতার সাথে সৎ আচরণ করা, 3 নম্বর আল্লাহর রাস্তায় জিহাদ করা। মানে কোরআন ও সুন্নাহকে জিন্দা করার জন্য যারা কোরআনের বিধান বাস্তবায়ন করতে বাধা দেয়, ইসলামকে বাস্তবায়ন করতে বাধা দেয়, কোরআনের কোনো আইন বাস্তবায়ন করতে বাধা দেয়, এদের বিরুদ্ধে লড়াই করা, এদের বিরুদ্ধে অস্ত্র ধরে জিহাদের ময়দানে যুদ্ধ করা, এটা হলো 3 নম্বরে শ্রেষ্ঠ আমল। বুখারী শরীফের আরেক হাদিসের মধ্যে, বুখারী এবং মুসলিম শরীফের আরেক হাদিসের মধ্যে, এটা বুখারী এবং মুসলিম না, তবে সহিহ হাদিস, তাফসীর ইবনে কাসির এখানে আনছেন। এর আগেরটা ছিল বুখারী মুসলিমের হাদিস, এটা বিশুদ্ধ হাদিস। এই বিশুদ্ধ হাদিসের মধ্যে এক ব্যক্তি আল্লাহর রাসূলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, মান আবাররু, ওগো আল্লাহর রাসূল, আমার থেকে ভালো আচরণ পাওয়ার সবচেয়ে বেশি অধিকার কার? এবার আল্লাহর রাসূল বলতেছে, উম্মুক, তোমার কাছ থেকে সবচেয়ে সুন্দর, তোমার কাছ থেকে সবচেয়ে নরম, তোমার কাছ থেকে সবচেয়ে শ্রেষ্ঠ আখলাক, শ্রেষ্ঠ আদর্শ পাওয়ার সবচেয়ে বেশি হকদার হলো তোমার মা। ওই সাহাবী আবার প্রশ্ন করতেছে, সুম্মা মান, ওগো আল্লাহর রাসূল, মা তো বুঝলাম, এরপরে 2 নম্বরে কে? আল্লাহর রাসূল বলতেছেন, উম্মুক, তোমার মাই হলো 2 নম্বরে সবচেয়ে বেশি অধিকার তোমার কাছ থেকে সৎ আচরণ পাওয়ার। আবার বলতেছে, সুম্মা মান। ওই সাহাবী আবার প্রশ্ন করতেছে, এরপরে কে? আল্লাহর রাসূল বললেন, উম্মুক, এরপরেও তোমার মা। আবার ওই সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা মান। এরপরে আল্লাহর রাসূল বলতেছেন, আবাক, 4 নম্বরে অধিকার হলো তোমার পিতা। 3 বার বলছে উম্মুক, 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 তোমার মা তোমার কাছ থেকে সবচেয়ে নরম, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যবহারটা পাওয়ার হকদার, অধিকার। এরপরে তোমার বাবা তোমার কাছ থেকে শ্রেষ্ঠ অধিকার পাওয়ার অধিকার রাখে, হক পাওনা রাখে। এরপরে নিকটাত্মীয় যারা আছে, তোমার দাদা দাদি, নানা নানি, ভাই বোন, এইভাবে যত কাছের আত্মীয়, তার হক তোমার উপর সৎ আচরণ করার তত বেশি।
তিন নম্বরে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে উল্লেখ করলেন ওয়াদিল কুরবা, আত্মীয়, নিকট আত্মীয় যারা আছে এদের সাথে সৎ আচরণ করবে। ওয়াল ইয়াতামা, ইতিমদের সাথে সৎ আচরণ করবে। ইতিম কাকে বলে? মানুষের মধ্যে ইতিম বলা হয় যার বাপ দাদা কেউ নাই, তাকে উপার্জন করে খাওয়াবে এমন কেউ নাই, তাদেরকে বলা হয় ইতিম। যদিও তার মা থাকে, কিন্তু মা থাকলে সেই মানুষটার যদি বাবা না থাকে তাহলে সে ইতিম। কিন্তু মা থাকলে, বাবা আছে মা নাই, তাহলে মানুষের ক্ষেত্রে তাকে ইতিম বলা যায় না। ইতিম কাকে বলে? যার বাবা দাদা কেউ নাই, কিন্তু যদি মা না থাকে বাবা আছে তাকে ইতিম বলা যাবে না শরীয়তের ভাষায়, সে ইতিম না। আবার পশুর ক্ষেত্রে একটা গরু, তার মা নাই, তাহলে এই গরুর বাছুরটা ইতিম। বাবা আছে কিন্তু মা নাই, তাহলে গরুর বাছুরটা কি? ইতিম। পশুর ক্ষেত্রে গ্রহণযোগ্য হলো মায়ের দিক, মানুষের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা হলো বাবার দিক। এবার ওয়াল ইয়াতামা, আল্লাহ তাআলা বলতেছেন ইতিমদের সাথে তোমরা সৎ আচরণ করো। তাহলে মানুষের ক্ষেত্রে ইতিমকে? যার বাবা দাদা, ওই নাবালেগ বাচ্চা যার বাপ দাদা, তাকে উপার্জন করে খাওয়াবে এমন মানুষ নাই পুরুষ বাপ দাদার দিক থেকে। কিন্তু মা থাকলে তাকে ইতিম বলা, মা না থাকলে বাবা আছে কিন্তু ইতিম বলা হবে না, সেই মানুষটা ইতিম হবে না। এরপরে বলছে ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে সৎ আচরণ করো। আল্লাযীনা লা ইয়াজিদুন মা ইউনফিকুন আলা আনফুসিহিম ওয়া আহলিহিম। মাসাকিন, মিসকিন বলা হয় ওই মানুষকে যেই মানুষটা নিজের খাওয়া ভরণ পোষণ করে আত্মীয়, তার অধীনস্থ সন্তান স্ত্রী, এদের ভরণ পোষণ করতে অক্ষম মানুষকে বলা হয় মিসকিন। এই মিসকিনদের সাথেও সৎ আচরণের কথা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন। এটা তো ইসলামের বিধান, কোরআনের আইন, যে দুর্বলদের কাছে, দুর্বলরা সবলদের কাছে অধিকার পায়। সৎ আচরণ এটা তার অধিকার, এটা তার দয়া না, অনুগ্রহ নয়। আজকে আমরা তো মনে করি যে গরিব মিসকিনকে কোনো কিছু দিলে, বা আমার আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ দুর্বল থাকে, তাহলে আমি যদি তাকে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দেই, 500 1000, তাহলে আমি মনে করি যে এটা আমার অনুগ্রহ, তার উপর অনুগ্রহ। কিন্তু না, এটা অনুগ্রহ নয়, এটা হক, অধিকার। এই অধিকার আমি যদি আমার আত্মীয় যদি গরিব হয়, তাহলে আমার এই অধিকারটা আদায় করতে হবে নিজ হাতে, এবং তাকে বলতে হবে এটা তাকে খোঁটা দেওয়া যাবে না। আজকে আমাদের সমাজের মধ্যে তো এমন চলে যে আমরা খোঁটা দেই না, খোঁটা দেওয়া যাবে না, কোনোদিন খোঁটা দেওয়া যাবে না। খোঁটা দিলে আমার সব দান বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলছেন ওয়ালা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, বলে ওয়ালা তুবতিলু সাদাকাতিকুম, তোমরা তোমাদের সাদকা দানকে বাতিল করে দিও না। বিল মান্নি ওয়াল আযা, কিসের মাধ্যমে বাতিল হয়? বিল মান্নি, খোঁটা দেওয়ার মাধ্যমে, ওয়াল আযা, এবং তাকে কষ্ট দেওয়ার মাধ্যমে। দান করছি আমার আত্মীয়কে, কোনো এক আত্মীয়কে যদি কখনো কোনো সময় দান করে থাকি, আর আমি যদি তাকে নিয়ে কোনো কটু কথা বলি অথবা খোঁটা দেই, তাহলে আমার সব দান বাতিল হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো যে আমরা তো মিসকিনদেরকে, ইতিমদেরকে, গরিবদেরকে দান করব, তবে দান করার পরে যেন আমরা খোঁটা না দেই। এই ছিল ইহসান বিল ফি'ল, অর্থাৎ কাজের মাধ্যমে অনুগ্রহ, সৎ আচরণ করা। 2 নম্বরে এরপরে আল্লাহ তাআলা এই আয়াতের পরের অংশ বলছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে তোমরা সৎ আচরণ করো। কথায় সুন্দর কথা বলে তোমরা তাদের সাথে মুআমালা করো। এটা ছিল ইহসান বিল কওল। একটা হলো মানুষের সাথে সৎ আচরণ করা কাজের মাধ্যমে, আরেকটা হলো মানুষের সাথে সৎ আচরণ করা কথার মাধ্যমে। আল্লাহ তাআলা দুটোটাই এই আয়াতের মধ্যে একত্রিত করে দিয়েছেন। প্রথমেই বলছেন যে
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এগুলোর মধ্যে ইহসান বিল ফিল, কাজের মাধ্যমে তোমরা তোমাদের আত্মীয় স্বজন নিকটাত্মীয় এদের সাথে সৎ আচরণ করো। এরপরের অংশ বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, শুধু কাজের মাধ্যমেই সৎ আচরণ করছো এতেই যথেষ্ট হবে না, বরং মানুষের সাথে নরম ভাষায় সুন্দর ভাষায় কথা বলো, এটাও আরেকটা পাওনা, আরেকটা হক। হাদিসের মধ্যে আসছে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সেই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল বলতেছেন লা তুহাক্কিরান্না মিনাল মা'রুফি শাইআ, সৎ আমল কোনটাকেই তোমরা ছোট মনে করো না। একবার সুবহানাল্লাহ এতটুকু বলাটাকেও তোমরা ছোট মনে করো না, এটাকে নিরর্থক ব্যর্থ মনে করিও না। আবার ওয়া ইল্লাম তাজিদ, যদি তুমি ছোট থেকে ছোট আমলও করতে না পারো তবে ফালকা আখাকা বিওয়াজহিন তালিক, তবে তোমার ভাই মুসলমান ভাইয়ের সাথে তুমি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সাক্ষাৎ করো। অন্য রিওয়ায়াতে আছে যদি একজন মানুষ আরেক মুসলমান ভাইয়ের সাথে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সাক্ষাৎ করলো তবে এই একটা সাক্ষাতের কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় একটা সাদকার সওয়াব লিখে দিবেন। সৎ আচরণ মানুষের সাথে, আজকে সেগুলো আমরা ভুলেই গেছি। আমরা মুসলমান, আমরা সৎ আচরণ করতে জানি না, অথচ সৎ আচরণ করা যে ইসলামের একটা অনেক বড় একটা আমল, যেটা সাহাবায়ে কেরাম পুঙ্খানুপুঙ্খানু একদম সুতায় সুতায় মিলিয়ে আমল করছেন। আজকে মুসলমানদের সমাজে এই জিনিসটার বড় অভাব, অসৎ আমল চলতেছে। মানুষের সাথে মানুষ, ভাইয়ের সাথে ভাই মিলমিশ নাই, দেখা করতে পারে না, দেখতে পারে না, বাবা সন্তানকে দেখতে পারে না, সন্তান বাবাকে দেখতে পারে না, এমন একটা অবস্থা হয়ে গেছে। সন্তান বাবার সাথে সৎ আচরণ করবে, বাবার সাথে সুন্দর ভাষায় কথা বলবে, এমন ছিল ইসলামের বিধান। কিন্তু বর্তমান সময়ে উল্টা হয়ে গেছে, বাবা সন্তানকে ভয় পেয়ে পেয়ে কথা বলে। ঠিক না বেঠে? সন্তান বাবাকে শ্রদ্ধার সাথে ডাক দিবে, কথা বলবে, এইটা ছিল ইসলামের বিধান। আজকে এর বিপরীত হয়ে গেছে। বাবা সন্তানের সাথে কথা বলতে হইলে বাবা খেয়াল করতে হয় যে সন্তান নাকি আবার রাগান্বিত হয়ে যায়, সন্তানের মনে নাকি আবার কষ্ট যায়। তোমার পয়সা ইনকাম এর কারণে তোমার মর্যাদা বাবার চেয়ে বড় হয়ে যায় নাই। তুমি পয়সা কামাই করো, ইনকাম করো, এজন্য মনে করতেছো তোমার মর্যাদা বাবার চেয়ে বড়। খোদার কসম না, তোমার মর্যাদা বাবার পায়ের নিচে, তোমার মর্যাদা মায়ের পায়ের নিচে। তোমার মৃত্যু পর্যন্ত বাবা মা জীবিত যতদিন থাকবে ততদিন পর্যন্ত তোমার মর্যাদা মা বাবার পায়ের নিচেই থাকবে। এটা বুঝার দরকার, বুঝতে হবে। বর্তমান যুব সমাজকে এটা বুঝতে হবে। তুমি ইনকাম করো, বাবাকে তুমি চালাও, ঠিক আছে, কিন্তু বাবার অধিকার তো এটা তোমার উপর, এটা ইসলাম তোমার উপর অধিকার দিয়ে দিয়েছে। তুমি এটার মাধ্যমে বাবার উপরে ইহসান করো না, দয়া করো না, বরং বাবা তোমার কাছ থেকে এটা পাও না। তো আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর রাসূল বলে দিলেন যে লা তুহাক্কিরান্না মিনাল মা'রুফি শাইআ, কোন নেক আমলকে, ছোট থেকে ছোট আমলকেও তোমরা ছোট মনে করবে না, বরং সেটা আমল করবে। আর যদি কোনো আমল না পারো তবে কমপক্ষে একজন মুসলমান ভাইয়ের সাথে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সাক্ষাৎ করবে। তবে এক একটা সাক্ষাতের বিনিময়ে তোমার আমল নামায় এক একটা সাদকার সওয়াব লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
ওয়াকুলু লিন-নাসি হুসনা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে, সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মু'রিদুন। আল্লাহ তাআলা বনি ইসরাঈলদের সম্পর্কে বলতেছেন যে এরপরে বনি ইসরাঈলরা এই আদেশগুলো তো পাইছে, কিন্তু পাওয়ার পরে তারা এগুলো মানে নাই, বরং তারা সেগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেগুলো তারা পালন করে নাই। কিন্তু উম্মতে মুহাম্মাদের বিষয়টা এমন না, বরং আল্লাহ তাআলা দিছেন এই বিধানগুলো দিছেন, আল্লাহর ইবাদত করার বিধান দিছেন, নামাজ কায়েম করার বিধান দিয়েছেন, যাকাত আদায় করার বিধান দিয়েছেন। তো আল্লাহ তাআলার এই বিধানগুলো সাহাবায়ে কেরাম একদম সম্পূর্ণরূপে এ টু জেড পরিপূর্ণরূপে আদায় করে দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্যই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় শায়িত, তিনি হুশ হারিয়ে ফেলেন, আবার হুশ ফিরে আসে, আবার হুশ হারিয়ে ফেলেন, আবার ফিরে আসে। এই অবস্থায় আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতেছেন যে মানুষগুলো কি নামাজে দাঁড়িয়ে গেছে নাকি? একবার, দুইবার, তিনবার বলতেছে না, নামাজে দাঁড়ায় নাই, বরং আপনার অপেক্ষায় তারা অপেক্ষমান। এশারের নামাজের সময় হয়ে গেছে, দুইবার তিনবার আল্লাহর রাসূল বেহুশ হয়ে গেছেন। ওযু করেন, ওযু করার পরে যখন নামাজের জন্য দাঁড়াবেন, শরীরের উপর চাপ পড়ে, তখন আল্লাহর রাসূল এত বেশি অসুস্থ, তিনি অজ্ঞান হয়ে আবার মাটিতে পড়ে যান। একবার, দুইবার, তিনবার নামাজ, যখন নামাজের সময় চলে যাচ্ছে, আল্লাহর রাসূল নামাজ যে যাইতে পারতেছেন না, তখন নবীজি বললেন যাও, মুরু আবা বকরিন ইউসাল্লি বিন নাস, যাও তোমরা আবু বকরকে আদেশ করো যেন আবু বকর মানুষদেরকে নিয়ে নামাজ আদায় করে নেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেছে। একদিন, দুই দিন, তিন দিন, আল্লাহর রাসূল একাধারে 14 দিন পর্যন্ত অসুস্থ হয়ে পড়ে আছেন, ঠিক মতো দাঁড়াইতে পারেন না, খাইতে পারেন না, চলতে পারেন না। এই অবস্থায় একদিন হঠাৎ করে সামান্য একটু সুস্থতা অনুভব করছেন, এত বেশিও সুস্থ হন নাই, সামান্য হালকা পাতলা একটু ভালো লাগতেছে। তো এবার আল্লাহর রাসূল হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজনের দুই কাঁধে দুই হাত রেখে পাগুলো হেঁচড়াইতে আল্লাহর রাসূল দরজার সামনে গেছেন, গিয়ে পর্দাটা একটু ফাঁক করে সেই পর্দার আড়াল থেকে আল্লাহর রাসূল দেখতেছেন নামাজের দৃশ্য, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করতেছে। তখন আল্লাহর রাসূল আল্লাহ তাআলার কাছে বলছেন, ওগো আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার জন্য, যেই দিন দিয়ে তুমি আমাকে পাঠাইছিলা, যেই নামাজ দিয়ে আমি যেই নামাজের জন্য আমি মুহাম্মদ এত কষ্ট করছি, তায়েফের ময়দানে রক্ত ঝরাইলাম, উহুদের ময়দানে দান শহীদ করলাম, আজকে সেই দিনের পূর্ণতা আমি এই নামাজের মধ্যে দেখতেছি। আল্লাহর শুকরিয়া আদায় করছি। এজন্য উম্মতে মুহাম্মাদীর হুকুমটা ভিন্ন। যদিও বনি ইসরাইল এরা আজও পর্যন্ত দুঃসাহস করতেছে, ওই সময়ে যেমন আল্লাহর নাফরমানি করছে, এখনো নাফরমানির মধ্যেই লিপ্ত আছে, কিন্তু উম্মতে মুহাম্মাদী এমন নয়, বরং উম্মতে মুহাম্মাদী আল্লাহর রাসূল যেইভাবে শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা যেইভাবে তাদেরকে বলছেন, ঠিক সেইভাবেই পালন করতেছে। আজও পর্যন্ত কিছু বান্দা এমন আছে যারা আজও পর্যন্ত সেই দ্বীনে ইসলামকে, নবীজির রেখে যাওয়া আমানতকে পরিপূর্ণরূপে আদায় করতেছে। কিয়ামত পর্যন্ত এমন একটা জামাত থাকবে। তো বনি ইসরাইলরা তারা সেটাকে অস্বীকার করে বসল। এরপর আয়াতে আল্লাহ তাআলা বনি ইসরাইলদের নাফরমানির দুই একটা কাজ কর্ম উল্লেখ করছেন। তার মধ্যে একটা হলো আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয আখাযনা মিসাকাকুম, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি তাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম, লা তাসফিকুনা দিমাআকুম, যে তোমরা পরস্পরের রক্তপাত করবে না, ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, এবং তোমরা একে অপরের সাথে ঝগড়া লেগে নিজেদেরকে ঘর বাড়ি থেকে বাহির করে দিবে না, গ্রাম ছাড়া করে দিবে না। সুম্মা আকরারতুম, এরপরে তোমরা স্বীকার করে নিয়েছো, মেনে নিয়েছো, ওয়া আনতুম তাশহাদুন, এবং তোমরা একে অপরের সাক্ষী হিসেবে ছিলে। সুম্মা আনতুম হাউলা, এরপরে এই সমস্ত
তারাই যারা এই বিধানগুলো স্বীকার করে নিয়েছে যে কোনো মানুষকে হত্যা করবে না, এক বনি ইসরাইল আরেক বনি ইসরাইলকে হত্যা করবে না, এক বনি ইসরাইল আরেক বনি ইসরাইলকে দেশ ছাড়া করবে না, বাড়ি ছাড়া করবে না, সব মেনে নেওয়ার পরেও এরপরে তোমরাই তাকতুলুনা আনফুসাকুম, নিজেদেরকে হত্যা করো, ওয়াতুখরিজুনা ফারীকাম মিনকুম মিন দিয়ারিহিম, এরপরে কিছু মানুষকে তোমাদের মধ্য থেকে একদল আরেক দলকে বাড়ি ছাড়া করে দাও। তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, একে অপরের বিরুদ্ধে তোমরা সাহায্য করো, বিল ইসমি পাপ আর ওয়াল উদওয়ান সীমালঙ্ঘন করে, ওয়া ইন ইয়াতুকুম মুসারা তুফাদুহুম, আর আরেকটা বিষয়, যখন তোমাদের কাছে কোনো বন্দী আসে তখন তোমরা সেটা বিনিময় মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে দাও। ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, অথচ তোমাদের উপর তাদেরকে বাড়ি ছাড়া করা, হত্যা করা এটাও হারাম ছিল, এবং তোমাদের উপর ফিদিয়া দিয়ে মুক্তিপণ দিয়ে তোমাদের সাথী তোমাদের জাতিবাহীকে ধর্মীয় আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিছু কিতাবের আল্লাহর বিধানের কিছু মানো আর কিছুকে অস্বীকার করতেছো। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা, তোমাদের মধ্য থেকে যারা এই কাজগুলো করবে তাদের বিনিময় হলো খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জমিনে লাঞ্ছনা, আর ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের ময়দানে তোমাদেরকে কঠিন আযাবের দিকে নেওয়া হবে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ তাআলা তোমরা যেই কাজ করো সেগুলো সম্পর্কে গাফেল নন, বরং আল্লাহ তাআলা সব কিছু জানেন। উলাইকা আল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, এরা হলো ওই সকল মানুষ যারা দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বিক্রি করে দিয়েছে, আখিরাতকে তারা বিক্রি করে দিয়েছে দুনিয়ার বিনিময়ে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, কিয়ামতের ময়দানে তাদের আযাব হালকা করা হবে না, ওয়ালা হুম ইউনসারুন, এবং এদেরকে সাহায্য করা হবে না। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মক্কার চিত্রটা তুলে ধরছেন। মক্কার যে সকল আহলে কিতাব আছে, ইহুদি খ্রিস্টান ছিল, তাদের একটা অবস্থা বর্ণনা করছেন। নবীজির জামানায় মদিনার মধ্যে ইহুদি গোত্র ছিল 3টা। ইহুদি গোত্র ছিল কয়টা? এক নম্বর হলো বনু কাইনুকা, 2 নম্বর হলো বনু নাযীর, 3 নম্বর হলো বনু কুরাইযা। এই 3টা বংশধর ইহুদিদের, এটা ছিল মদিনার মধ্যে বসবাস করত। অপরদিকে মদিনার স্থায়ী বাসিন্দা মুশরিক গোত্র ছিল 2টা, একটা হলো আউস আর একটা হলো খাজরাজ। আউস আর খাজরাজ এই 2টা গোত্র ছিল মুশরিক, এরা মূর্তি পূজা করত, এদের কোনো ধর্ম নাই, এদের কোনো কিতাব নাই। আর অপরদিকে বাকি 3টা গোত্র ছিল, বনু কাইনুকা আর হলো নাযীর, কুরাইজা। এই 3 গোত্র ছিল ইহুদি, এদের ধর্ম ছিল এবং এদের কাছে আহলে আসমানি কিতাবও ছিল। তো এরা যখন মদিনায় আসছে, তো আরবের নিয়ম অনুযায়ী মদিনার মধ্যে বসবাস করতেছে। তো বসবাস করতে গিয়ে বনু কাইনুকা আর বনু নাযীর এই 2টা খাজরাজ গোত্রের সাথে মিলছে, বন্ধুত্ব স্থাপন করছে, হালিফ হয়েছে। হালিফ বন্ধুত্ব স্থাপন করার অর্থ হলো, যদি শত্রুপক্ষ তাদের উপর আক্রমণ করে, তারা তাদের সাথে, তার বন্ধুর সাথে, বন্ধু গোত্রের সাথে মিলে যুদ্ধ করবে, আক্রমণ থেকে রক্ষা করবে। তো এই 2টা গোত্র কাইনুকা আর হলো নাযীর, 2টা গোত্র মিলছে হলো খাজরাজ গোত্রের সাথে, মুশরিকদের সাথে। অপরদিকে বনু কুরাইজা তারা মিলছে হলো আউস গোত্রের সাথে। তাহলে মুশরিক 2টা গোত্রের সাথে ইহুদিদের 3 গোত্র 2টা ভাগ হয়ে মিলে গেছে। এখন যখন আরবের নিয়ম অনুযায়ী আউস আর খাজরাজ মুশরিক 2 গোত্রের মাঝে দ্বন্দ্ব বাঁধত, যুদ্ধ লাগতো, তো এখন দেখা গেছে বন্ধু গোত্র হিসাবে ইহুদির
তিন গোত্রও দুই গোত্রের সাথে মিলে একে অপরের সাথে যুদ্ধ করত। যুদ্ধ করতে করতে তখন দেখা যাইত এক ইহুদি আরেক ইহুদিকে হত্যা করত, আবার ইহুদিরা একদল ইহুদি আরেক দল ইহুদিদেরকে তাদের বাড়ি থেকে ঘর ছাড়া করে দিত, বাড়ি ছাড়া করে দিত। আবার যখন যুদ্ধের মধ্যে যুদ্ধ শেষ হয়ে গেছে, বন্দী হয়ে যখন কোনো ইহুদি বন্দী থাকতো, তখন ইহুদির তিন গোত্র একসাথে বৈঠক করে চাঁদা উঠাইয়া বন্দীদেরকে মুক্ত করত। তাহলে এখানে তারা দুইটা আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করছে আর একটা হুকুম মানছে। দুইটা হুকুম লঙ্ঘন করছে কি? একটা হলো এক ইহুদি আরেক ইহুদিকে হত্যা করা ছিল নিষেধ, হারাম ছিল। আবার এক ইহুদি আরেক ইহুদিকে ঘর বাড়ি ছাড়া করা, এটাও তাদের জন্য হারাম ছিল। আর একটা কাজ করছে, সেটা হলো যদি কোনো ইহুদি কোথাও বন্দী হয়ে চলে যায়, বন্দী অবস্থায় পায়, তাহলে অন্যান্য ইহুদিদের উপর আবশ্যক ফরজ হলো ওই ইহুদিকে বন্দী থেকে মুক্ত করা, বন্দী দশা থেকে ছাড়িয়ে আনা, এটা সবার উপর ফরজ বিধান ছিল। এবার ইহুদিরা শুধুমাত্র মুক্তিপণ দিয়ে তার ইহুদিকে ছাড়িয়ে আনা এটাকে মানছে, আর বাকি দুই বিধানকে অমান্য করছে, সীমা লঙ্ঘন করছে। এই কথাটাই আল্লাহ তাআলা এখানে বলছেন যে দেখো, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিছু কিতাবের কিছু বিধান মানো আর কিছু বিধান তোমরা মানো না, এমনটা করতেছো কেন? যেই মানুষটা এমন করবে তার শাস্তি হলো দুনিয়ার জমিনে লাঞ্ছনা, আখিরাতে তার জন্য রয়েছে কঠিন আযাব। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের সমাজে মুসলমানদের মধ্যেও এমন আছে না নাই? কিছু মানি কিছু মানি না, বিধান কিছু মানি কিছু মানি না, কোরআনের আইন কিছু মানি কিছু মানি না। এমন করলে তাদের জন্য আল্লাহ তাআলা যে আযাব রাখছেন, মুসলমানদের জন্য ঠিক একই আযাব, একই আযাব। এক নম্বরে হলো দুনিয়াতে লাঞ্ছনা। মুসলমান আমরা যদি এই জিনিসটা থেকে বের হয়ে আসতে না পারি, কিছু কিতাব মানলাম কিছু কোরআন মানলাম না, তাহলে এক নম্বর হলো দুনিয়াতে আমাদের জন্য থাকবে লাঞ্ছনা, আখিরাত থাকবে কঠিন থেকে কঠিন আযাব। এখানে আরেকটা ঘটনা উল্লেখ করছে, সেটা বলেই আজকের জন্য শেষ। ৮৬ নং আয়াত পর্যন্ত, এরপরে ৮৭ ৮৮ দুইটা পরে আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইহুদিদের একজন বড় মাপের আলেম, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন। সেই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার আগে মুসলমানরা এক এলাকায় গিয়ে আক্রমণ করছে। ইহুদিদের কিছু মানুষ বন্দী হয়ে আসছিল, তার মধ্যে একটা মহিলাকে সেই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করছেন। ৭০০ দিরহাম দিয়ে। পরে এই বাদীকে নিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম যাচ্ছিলেন জালুত নামক বাদশার শহর দিয়ে। তো জালুত নামক বাদশার শহর দিয়ে যাচ্ছিলেন, জালুত সে ছিল ইহুদি। তো এবার তার বাড়িতে উঠছে, ওঠার পরে আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, হে জালুতবাসী, জালুতের অধিবাসী, জালুতকে লক্ষ্য করে বলতেছে, জালুত, আমার কাছে একজন ইহুদি বান্দি আছে, তুমি এই বান্দিটাকে আমার কাছ থেকে ক্রয় করে নাও। তখন ওই বাদশা বলতেছে, হ্যাঁ ক্রয় করব, তবে কত হলে বিক্রি করবে? আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, আমি সেটাকে ক্রয় করছি ৭০০ দিরহাম দিয়ে, আর বিক্রি করতে চাই ৪০০০ দিরহাম, এর কম হইলে আমি এটাকে বিক্রি করব না। তখন ওই বাদশা বলতেছে, তাইলে আমি কিনবো না। ওই যখন কিনবো না বলছে, তখনই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের ওই অংশটা পড়ে তার কানে কানে শোনাই দিছে, যেই অংশের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কোরআনেও এই কথাটা আরবিতে বলছেন, ওয়া ইন ইয়াতুকুম উসারা, যখন তোমাদের কাছে কোনো বন্দী আসে, গোলাম বাদী তোমাদের কাছে আসে, তুফাদুহুম,
তোমরা তাদেরকে ফিদিয়া দিয়ে মুক্তিপণ দিয়ে তাকে ছাড়াইয়া দাও, গোলাম থেকে আজাদ করে দাও। এই কথাটা যখন তার কানে শোনায় দিছে তখন বলতেছে, তুমি কি আব্দুল্লাহ ইবনে সালাম? আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, হ্যাঁ আমি আব্দুল্লাহ ইবনে সালাম। বলতেছে, ঠিক আছে তাহলে দাও, আমি এটা ক্রয় করে নিয়ে নিলাম। তখন আব্দুল্লাহ ইবনে সালাম 4000 দিরহামের মধ্য থেকে শুধুমাত্র 700 দিরহাম রাখছে, 2000 দিরহাম নিজের জন্য রাখছে, আর বাকিটা ওনাকে আবার ফিরাইয়ে দিছে। তখন এই আয়াত আল্লাহ তাআলা এই আয়াতের এই অংশটা এখানে এই কথাগুলোই বলতেছেন, ও ইয়াতুকুম সারা তুফাদুহুম, যখন তোমাদের কাছে বন্দী হয়ে আসে তখন তোমরা মুক্তিপণ দাও। ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, অথচ তোমাদের উপর তাদেরকে ঘর বাড়ি ছাড়া এটাও তোমাদের উপর হারাম ছিল, সেটা তো তোমরা মানলে না। ফিদিয়া দেওয়ার বিষয়টা মানলে, কিন্তু তাদেরকে হত্যা করার বিষয়টা মানো নাই, তাদেরকে ঘর বাড়ি ছাড়ার বিষয়টাও তোমরা মানতে পারো নাই। যেহেতু তোমরা কিছু কিতাব মানছো আর কিছু কিতাব অস্বীকার করছো, সুতরাং তোমাদের শাস্তি হলো দুনিয়ার জমিনে লাঞ্ছনা আর আখিরাতে কঠিন আযাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনুল কারীমের পরিপূর্ণ রূপে কোরআনুল কারীমের বিধানগুলো জানার এবং মানার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।